গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ডেট হচ্ছে 13/12/24। আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ ঘুরতে, মানে পুজো দিতে। যাই হোক, আমরা সবাই রেডি। এখন বাজে ভোর 4:30। আমরা বেরোচ্ছি তারাপীঠ যাওয়ার জন্য। আজ যাবো, কাল ফিরে আসবো, বাট পুরো ভোর ভোর উঠে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে আমরা রেডি, দিদি রেডি হয়ে আসছে। আমরা এখন চলে এসেছি আগরপাড়া স্টেশনে। হালকা হালকা সবে সূর্যের আলো ফুটেছে। আমরা এই সেকেন্ড কি থার্ড ট্রেন ধরবো, ধরে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস যেটা আছে সেটা জেনারেলেই যাব। আমাদের বাজেট খুবই কম ছিল, খুবই রিজনেবল প্রাইসে আমরা প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম, কারণ সবারই একটু টানাটানি চলছিল। তো প্রচুর গ্রুপ মিলে গেছি, সায়ন্তনী আর আমি অনেক ছবি তুলেছি। এটা ট্রেনের মধ্যে, ছাঙ্কু তখন ঘুমাচ্ছে, প্রচুর ভিড় ছিল, কোনো ফুটেজ নিতে পারিনি। এই একটুখানি ফাঁকা হয়েছিল, তাই এখানে একটুখানি একটু ভিডিও টিডিও চালিয়ে দেখছিলাম। দেখে সবাই মিলে বসেছিলাম। রামপুরহাট স্টেশনে এই জাস্ট নামলাম, দেখেছো কী পরিমাণ ভিড়, মানে বলার মতো না। আমার এক দেওর গেছিলো, তো সে আমার ছেলেকে নিয়েছিল, কারণ আমি নিয়ে হাঁটতে পারছিলাম না। তো এখান থেকে ট্রেকার ধরে যাব হোটেলটা ঠিক করা ছিল। তো সেখানে গিয়ে ফ্রেশন আপ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিরামিষ, তারপর যাব পুজো দিতে। আমরা এখন হোটেলে চলে আসলাম ওখানকার ট্রেকার ধরে। হোটেলের ভিউটা ছিল অসাধারণ, ঠিক মানে মায়ের মন্দিরের অপোজিটেই আমরা ছিলাম, মানে নদীটার এই পাড়টায়, এপারের হোটেলের রুম টুমগুলো প্রচুর বড় ছিল, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, ভিউটা অসাধারণ ছিল। তো আমার এটা দেখে খুবই ভালো লেগেছে। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল, তার মধ্যে আমরা সব মিলবাটকে থেকে গেছি। তো এখনও স্নান টান হয়নি, এবার এক এক করে সবাই স্নান করতে যাবে, গিয়ে ফ্রেশন আপ হবো। তারপরে তার মধ্যে হঠাৎ আবার ঠিক হলো যে আগে খেয়ে এসে হোটেল থেকে তারপরে ফ্রেশন আপ হয়ে যে যার মতো ড্রেস আপ করে পুজো দিতে যাবে, কারণ কালকে স্যাটারডে, এমনি মানে সংক্রান্তি পড়বে। তো কালকে খুব চাপের পুজো দেওয়াটা, তাই আজকেই পুজো দিয়ে দেবো, কারণ কেউ তো কিছু সেরকম আশটাশ কিছু খায়নি। এই যে আমরা এখন যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে একটা নর্মাল ভাতের হোটেলে, নিরামিষ ভাত খাবো, খেয়ে এসে যে যার মতো ফ্রেশ না হয়ে তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে মন্দিরে যাব। তো আমরা সবাই চলে এসেছি। এবার এই যে আমি রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি, সিম্পল, বেশি কিছু হাবিজাবি করিনি। সায়ন্তনী ওখানে রেডি হচ্ছে, টুসুও রেডি হচ্ছিল। তারপরে অনেকের রেডি হয়নি, তো তার মাঝখানে আমি আর সায়ন্তনী একটুখানি ফটো টোটো ক্লিক করে নিলাম। নিয়ে এবার সবাই মিলে যাব মন্দিরে মাকে পুজো দিতে। ছাঙ্কুর কোনো ক্লিপ নিতে পারিনি, ও যে এত লাফালাফি করছিল, মানে বলার মতো না। মন্দিরেও ছিল সেরকম ভিড়, মানে সে ভিড় ঠেলে যাওয়াটা যে কী চাপের, বলার মতো না। এখানে সারা বছরই ভিড় থাকে, তবুও এবারে ভিড়টা একটু বেশি ছিল, কারণ সংক্রান্তি ছিল, তো ওই জন্যে। তো সেদিনকার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ডিরেক্ট আমি পরের দিন সকালে চলে আসলাম। এখানে বাবু শুয়ে শুয়ে চিপস খাচ্ছে, ছোটোটা একবার এ ঘর একবার ও ঘর এইসব করে বেড়াচ্ছে। আমরা এখন রেডি হচ্ছি, খেয়ে মানে কিছু খাবো, লাঞ্চ করব। লাঞ্চ মানে যাই হোক, ভাত টাত কিছু খেয়ে আমরা ট্রেনে উঠবো। দুটো কতটা একটা ট্রেন আছে, 2:10 না 5-এর, সেটা রামপুরহাট স্টেশন থেকে ছাড়ে। তো ওই ট্রেনে ধরবো, ধরে নৈহাটি নেবে, সেখান থেকে আগরপাড়া স্টেশন হয়ে বাড়ি যাব, এটাই প্ল্যান। খুব ভালো ঘুরেছি, খুব ভালো পুজো দিয়েছি, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমরা চেক আউট করে দিয়েছি হোটেল। এখন এখান থেকে বেরিয়ে ফার্স্ট ট্রেকার ধরবো, ট্রেকার ধরে আবার স্টেশন যাব, ওখান থেকে টিকিট কেটে আবার জেনারেল বগিতে করে বাড়ি। তো আমরা এই যে স্টেশন চলে এসেছি। এবারে নিজেই ফেসিলিটিটা পাইনি, সবাই এক জায়গায় বসতে পারিনি। এখানে ফেরার দিনও ট্রেনে প্রচুর ভিড় ছিল, জায়গাও পেয়েছিলাম বসা, কিন্তু সব মানে এদিক ওদিক হয়ে গেছে, একসাথে কেউ বসতে পারেনি, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা রামপুরহাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি।
আর কি বলবো, খুব ভালো ট্রিপ হলো, খুব ভালো ঘুরলাম। তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নইলে আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটাই চলে যাবে। তো তোমরা দেখে ভালো বললেই সেটা আমার ভালো লাগবে। আবার কোথাও ঘুরতে গেলে সেখানের ব্লগটা অবশ্যই দেবো, দেখে জানিও কেমন হবে। বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।